চন্দ্রবিন্দু গ্রেট মিউজিক লঞ্চ, মানে গ্র্যান্ড মিউজিক লঞ্চ কি বলবো সেটা নিয়ে প্রথমে। ভীষণ এক্সাইটেড। 2022-এ ছবিটা আমরা করেছিলাম শুটিং। সেটা বিভিন্ন কারণে 25-এ হল রিলিজ হতে চলেছে। কাজে খুব এক্সাইটেড। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু ছবিটার যখন টিজার দেখছি বা বিভিন্ন গানের পার্ট দেখছি, আমার মনে হচ্ছে না যে 22-এর করা ছবি। ভীষণ মানে তাজা, সতেজ লাগছে। খুব এক্সাইটেড 23rd-এর জন্য। এখনকার সিনেমা আসছে বেশিরভাগই ফ্যামিলি বা মা ছেলে সম্পর্কে, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একদম অন্য ধরনের ছবি এবং একটা ভূতের ছবি। আমরা যখনই কোনো ছবি বানাই, বিশ্বাস কর, সবসময় বলি একদম অন্য রকমের ছবি দেখতে আসবেন। সেটা আমরা যাব না, বুঝলি, সচেতন ভাবেই যাব না। কারণ টিজার বা গান বা সবকিছু শুনে মানুষজন, আমরা না দর্শককে বোকা মনে করি। দর্শক কিন্তু বোকা নয়। দর্শকদের আমরা যেটা সুন্দর করে পরিবেশন করব, তারা কিন্তু সেটা আদর করে গ্রহণ করে। তো হ্যাঁ, একটু অন্যরকম। আচ্ছা, তুমি অনেক ধরনের চরিত্র করেছো, এই ভুতুড়ে ভূত ভূত করি, হ্যাঁ। এই না রে, একটা টেলিভিশনে করেছিলাম চুমি পান্না বলে। হ্যাঁ, টেলিভিশনে করেছি। সেখানে করেছিলে, তারপরে এখানে তারপরে এখানে একদম অন্যরকম, মানে সে বিদেশের মাটিতে বেড়ে ওঠা ভূত, সে এখানে চুমি পান্না ছিলেন বাঙাল ভাষায় গল্প বলা একটা ভূত, আর তিনি বিদেশের মাটিতে হেঁটে চলা একটা ভূত। আহা, বড্ড কষ্ট ভূতেদের, ভূতেদের বড্ড কষ্ট। না না, এই 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 মানে মাটির ডিফারেন্স আছে। ভূত বিদেশি নন, বাংলাতেই কত বলেছি, কিন্তু মাটিটা ডিফারেন্ট। আর কষ্ট, মানে ওই মানুষটার সাইকি যখন আমরা সার্চ করতে করতে যাই অ্যাজ অ্যান আর্টিস্ট, কষ্ট হয়, সত্যি কষ্ট হয়। তুমি কি ভূতে বিশ্বাস করো? না তোমার রিয়েল লাইফ কোনো এক্সপেরিয়েন্স আছে? না, ওই একই কথা বারবার বলছি, একই কথা বারবার বলছি। ওই এই শুটিংয়েই দেখেছিলাম ক্যামেরা সেটিং, একটা শট নিতে চাওয়া এবং ক্যামেরা ঘুরে যাওয়া। এটা দুদিন, মানে পরপর দুদিন নয়, একদিন দুদিনের গ্যাপে। ওই শটটা নিতে দেননি যিনি ছিলেন মানে গ্রেভ স্টোনের ভেতরে। তারা চান না, কিন্তু আমরা সব চাই। মানে মানুষকে দিয়ে সব করানো যায়, কিন্তু ভূতেরা যেটা চান না সেটা করা যায় না। মানুষকে এই মুভিতে কি কমেডি দেখতে পারবে? 22-এ করেছিলাম, 23-এ রিলিজ করছে, মানে 23rd রিলিজ করছে। আমি তোকে দেখে বলবো। আচ্ছা, দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য একটাই কথা বলবো, বিশ্বাস করুন, প্রচুর 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 ভালো বাংলা ছবি হচ্ছে। আহ, আহ, হ্যাঁ, সময়টা অস্থির, রাজ্য অস্থির, দেশ অস্থির। তবে তো আমরা এন্টারটেন করতেই আমাদের প্রফেশনটাকে বেছে নিয়েছি। একটু আসুন, একটু ফ্রেশ হন, আবার না হয় ফিরে গিয়ে লড়াইয়ে নামা যাবে। দেখুন হলে এসে, 23 মে রিলিজ করছে চন্দ্রবিন্দু। প্রত্যেকে হলে এসে দেখতে, ভালো লাগবেই। থ্যাংক ইউ।